দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে 181 জন যাত্রী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত 189 জন মারা গেছে বলে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট 175 জন যাত্রী ও 6 জন এয়ারলাইন জেজু এক বিবৃতিতে এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। মুয়ান এয়ারপোর্টের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার কাছে আমরা অবনত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, আমরা যা যা করা দরকার সব করব। এই কষ্টের জন্য আমরা দুঃখিত। এই বিমান সংস্থাটির ইতিহাসে এটিই প্রথম কোনো দুর্ঘটনা। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কিন্তু কম বাজেটের এয়ারলাইন্স। দেশটির দমকল বিভাগের ধারণা পাখির আঘাত এবং খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান লি জিয়ং-হুন। যাত্রীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাই নাগরিক। জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। ইয়োনহাপ জানিয়েছে, এখনো পর্যন্ত একজন যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন। মধ্য আকারের এই বিমানবন্দরটি 2007 সালে চালু করা হয়েছিল। এখান থেকে এশিয়ার বিভিন্ন গন্তব্যে বিমান চলাচল করে।